আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি, সাবধান, খবরদার, নবীর কণ্ঠের উপরে যেন তোমাদের কণ্ঠ বুলন্দ না হয়, বড় না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহারি বাযিকুম লিবাযিন, এমন কথোপকথন করা যাবে না যেমন তোমরা একজন আরেকজনের সাথে করে থাকো, বাক্য আলাপ আলাপচারিতা, এমনটাও নবীর সামনে করা যাবে না। এরপর আল্লাহ বলেন, এই হুঁশিয়ারি জারি করার পর, এই সিগন্যাল জারি করার পর যদি কেউ এমনটাই করো, তাহলে আন তাহবাতা আমালুকুম, তোমাদের অজান্তে তোমাদের সব আমল বিনষ্ট হয়ে যাবে, বিফল হয়ে যাবে। তোমাদের অজান্তে তোমাদের জিন্দেগীর সব আমল কি হয়ে যাবে? বিফল, বিনষ্ট, নিঃশেষ, নিষ্পাসিত হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা আন্দাজও করতে পারবে না, টেরও পাবে না। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই আয়াতটুকু, এই আয়াতের তাফসীরে পাওয়া যায়, একটা মানুষ মাথা লাড়বেন না, নজর লাড়বেন না। ভাবতে পারেন হুজুর এটা তো নবীজির সামনে আচরণের বিধিমালা সাহাবাদের তখনকার উপস্থিতিদের, না না না, এই আয়াতের নির্দেশনার আওতাভুক্ত কিয়ামত পর্যন্ত চলবে। এটার নির্দেশমালা কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ এটা এমন এক কিতাব, এটা তাওরাত, ইনজিল, জাবুর আর আসমানি 103টা কিতাব না। কারণ যত নবীকে, নবী রাসূলকে কিতাব দেয়া হয়েছিল, নবীরা চলে গেছে, তাদের কিতাবের টেম্পারও শেষ হয়ে গেছে। এটা এমন এক কিতাব, নবী চলে গেছে কিন্তু এই কিতাবের ধারাবাহিকতা, বাস্তবতা, এটার অ্যাকশন কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত, জান্নাত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে, তেমনি কুরআন তোমার দয়া ও ফুরান, দয়া ও ফুরান, দয়া ও ফুরান। وعن عثمان بن عفان رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة: الأنبياء ثم العلماء ثم الشهداء. وقال رسول الله صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. সবাই জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। কুমিল্লা জেলা মহানগরী সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ডের প্রাণকেন্দ্র উত্তর রামপুর মধ্যমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত সকল
কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ সেলিম মজুমদার, মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, সুমধুর কণ্ঠের অধিকারী আলহাজ হযরত মাওলানা কারি সফিউল্লাহ মুফতি সফিউল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আলোচনা করেছেন উত্তরামপুর মধ্যমপাড়ার সম্মানিত ইমাম ও খাতিব, আপনাদের সকলের আমারও শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরত মাওলানা গোলাম মহিউদ্দিন মিয়াজি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। কথা বলেছেন শ্রীমন্তপুর মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা কবির আহমদ সাহেব। আইম্মায়ে মাসাজিদ, জাতির মাথার মুকুট, হাজরাত উলামা, পরিচালক, সামিয়ানার ভেতর মহাগ্রন্থ কুরআনুল কারীমের অমীয় সুদা শোনার জন্য যারা তিক্তের কাকের ন্যায় বসে সময়ের প্রহর গুনতেছেন, যারা এই সুন্দর আয়োজন করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন, এবং কি যারা মাইকের আওয়াজ যেখান থেকে শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জ্ঞাপন করে আলোচনার প্রারম্ভে প্রশংসার বাক্যটা হৃদয়ের গ্রহীণ থেকে সবটুকুন আবেগ ও অনুভূতি উজাড় করে আল্লাহর দেয়া শক্তি কিছু ব্যয় করে আল্লাহর দেয়া জবান দিয়ে জবান ছেড়ে আমরা সেই কৃতজ্ঞতার বাক্যটা আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। এই মাহফিলের আয়োজন হয়েছিল আমাদের ইসলাহের জন্য, সংশোধনের জন্য, ঠিক না? কিন্তু দুর্ভাগ্য, আমরা সেই সুযোগটুকুন গ্রহণ করতে পারছি না। তো আলোচনা সম্মানিত কিতাব আমাদেরকে আল্লাহ দান করেছেন, ঠিক নেই? এই কিতাব মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। এটার দিক নির্দেশনা মেনে চলার অর্ডারও আল্লাহ দিয়েছেন। 114টি সূরার সমন্বয়ে কিতাব, এর মধ্যে একটি সূরার পূর্ণাঙ্গ একটা আয়াত, আরেকটি আয়াতের অংশ অন্য সূরার তেলাওয়াত করেছি। সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের দুটি হাদিস পাঠ করেছি। যদি মালিক দয়া করে আমার মতো অদমজ্ঞ গুনাহগারকে দিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলার তৌফিক দান করে, তাহলে মালিকের দয়া চাই, আল্লাহ যেন ইখলাসের সহিত কথাগুলা বলার তৌফিক দেন, যার উপরে আমি এবং আমরা শুনে শুনে যেন আমলের প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি। আল্লাহ সেরকম ইলম দান করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের মাঝে সূরাতুল হুজরাতের 1 নম্বরের আয়াত তেলাওয়াত করেছি। রব্বে কারীম, রব্বে কাবা, এই আয়াতের ভিতরে আমাদেরকে মেসেজটুকু দিয়েছেন। কি মেসেজটুকু দিয়েছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, ও কালিমার স্বীকৃতি প্রদানকারীরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রগামী হইও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা সে আল্লাহকে ভয় করো,
ইন্নাল্লাহা সামিউন আলিম, জেনে রাখো, শুনে রাখো, নিশ্চয়ই তিনি সেই রব, তোমরা যা বলো তিনি শুনে, তিনি এবং তিনি তোমাদের ব্যাপারে সব জানে। তিনি কে? আজকে যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন জানেনি, আগে জানতো, এখন জানে না। জানে তো, জানলে যদি আল্লাহ জানে, যদি জানে এ কথা মনে করেন, যদি দেখে এ কথা মনে করেন, যা বলছেন আল্লাহ যদি শোনে এটা বিশ্বাস করেন, তাহলে আসেন যে আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করেছে, এর ভিতরে রাত দিন সপ্তাহ মাস দিয়েছে, সে আল্লাহর কোরআনের জন্য আমরা রাতের কিছু সময় দেই, ঠিক নেই? কিন্তু দুঃখজনক হলো সত্য, মানুষের মধ্যে আজকে মানবতা পাওয়া বড় কঠিন। মানব সুরত আছে কিন্তু মানুষত্ব বোধ নাই। আপনাকে কুমিল্লার কথা বলি না, মানুষের চাল চলনে মনে হয় বনের জানোয়ার পর্যন্ত ফেল। এর মানুষ আছে না নাই? তাদের চাল চলন দেখলে বড় কষ্ট লাগে। আজকের বিষয়টায় তুলে ধরি, এত সুন্দর আয়োজন, এই প্রথম আয়োজন। দোকানপাটে প্রতিদিন বিচরণ করা যায়, কিন্তু এই আখেরাতের বাজার আর আগামী দিন এখানে বিচরণ করা যাবে না, থাকবেও না, হবেও না। মাওলা কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে। কিছু মানুষের বৈশিষ্ট্যে এই আবৃত্তিটা আমার করতে হয়, অসুবিধা হবে? হবে। এই জামানার মানুষ গুলোর মানুষ নাহি বলে, এই জামানার মানুষ গুলোর মানুষ নাহি বলে, গরু গোরাহার মানায়া, গরু গোরাহার মানায়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে। রাস্তাঘাটে চলে ওরা হাতাহাতি ধরে, শুধু হাতাহাতি না, গলাগলি চোখে পড়ে না আপনাদের? জোরে কান। রাস্তাঘাটে চলে ওরা গলাগলি ধরে, দেখলে ওদের চলা ফেরা, দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘুরে। আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে। অত্যন্ত দুঃখের সাথে সমাজের দেশের বাস্তব চিত্র আমি তুলে ধরলাম কুরআনুল কারীমের এই মাহফিলে। আলোচনার শুরু লগ্নে প্রিয় ভাইয়েরা, সূরাতুল হুজরাত, হুজরাতের প্রথম আয়াতটা তেলাওয়াত করলাম, তরজমাও বললাম। আসুন এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা মুমিনদেরকে কি বলেছেন, আয়াতের তরজমা শেষ। চলুন এই আয়াতের শানে নজুল, আসবাবুন নুজুলিল আয়াত, এই আয়াতটা কখন, কেন, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এই বিষয়টা যদি ক্লিয়ার হওয়া যায় অবশিষ্ট আলোচনাটা বোঝা সহজ হয়ে যাবে। বলবনি?
যেহেতু আল্লাহ বলছেন মুমিনেরা তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে অগ্রগামী হইও না, এতে তোমরা ভয় করো কারে? জেনে রাখো তোমরা যা বলো আল্লাহ শোনে, যা করো আল্লাহ জানে। এই আয়াত নাজিলের প্রসঙ্গে, এই আয়াত কেন নাজিল হলো এই প্রসঙ্গে আয়াতের শানে নজরুলটা একটু পেশ করা হোক। মদিনার একটা গোত্র ছিল, গোত্রটার নাম বনি তমিম। বনি তাফসীরে জালালাইন যা পেয়েছে আমি তা বলছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, তাফসীরে কাবিরের মধ্যে পাওয়া যায়। বিভিন্ন তাফসীর গ্রন্থ থেকে আমি তথ্য সংগ্রহ করেছি, সেই তথ্য আপনাদের মাঝে পেশ করছি। বনি তমিম গোত্রের অশ্বরোহী একটা দল নবীর দরবারে আসলেন। নবীর দরবারে আসছেন এই জন্য তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য, পরিচালনার জন্য একজন আমির দরকার। আমির মানে নেতা। কি দরকার? নেতা দরকার, লিডার দরকার, সর্দার দরকার, মাতবর দরকার। এখন গ্রামে মহল্লায় প্রচলিত আছে না সর্দার প্রথা, মাতবর প্রথা আছে না নাই? মেম্বার, কাউন্সিলর অথবা মেয়র অথবা চেয়ারম্যান, এমপি আছে না নাই? যেহেতু বর্তমান আপডেট যুগ, মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তখনকার এই সিস্টেম ছিল না। তাদেরকে পরিচালনার জন্য একজন আমির বা নেতা, মাতবর বা সর্দারের দরকার। একজন সর্দার বা আমির নিয়োগ প্রসঙ্গে আসলেন নবীজির দরবারে। সেই মজলিসে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজনের নাম প্রস্তাব করলেন, কাকা ইবনে মাহবাদ। পক্ষান্তরে হযরত ওমর প্রস্তাব করলেন আরেকজন, আকরা ইবনে হাবিসের নাম। আবু বকর সিদ্দিক বললেন, ওমর, যেখানে আমি একজন লোকের নাম প্রস্তাব করলাম আমির হিসাবে, আপনি তো পারতেন আমার প্রস্তাবে সাপোর্ট দিতেন, কিন্তু আপনি সাপোর্ট না দিয়া আমার প্রতিপক্ষ হলেন। যেখানে আমি প্রস্তাব রাখি আপনি ভেটু দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আবু বকর, আমি তো আপনাকে ভেটু দেই নাই, আমিও একজন প্রস্তাব রেখেছি। এবার আল্লাহর রাসূল ইচ্ছা করেন যাকে খুশি তাকে বানাইতে পারেন। দুইজনের মধ্যে একটু কথোপকথন হলো, ঝগড়া না, একটু আলাপচারিতা হতেই পারে। অমনি ভাবে আয়াত নাজিল, আসমান থেকে ফয়সালা। সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর, চমৎকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। সবগুলা মানুষ একদিক দিয়ে বসছেন আপনাদের চয়েস মতো, কিন্তু বসছেন যেমন মানুষের উপস্থিতি হিসাবে আওয়াজটা তেমন হচ্ছে না। সত্য বলছি না মিথ্যা? বসেছেন, ধন্যবাদ। যারা আসবেন খালি জায়গায় বসবেন, কথা ঠিক আছে? আবার আমি আয়াত রিপ্লাই করছি। আমার বিশ্বাস আপনারা ইমানের বলে বলিয়ান হয়ে এসেছেন। সেই ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া লাগবে। পারবেননি? কারণ এখন তো আর ভয় নাই। পুলিশ আইসা তাবারুকের ডেক চুরি করবে না। এরা ছিল জনগণের অতন্ত্র প্রহরী, পাহারাদার। গত কয়েক বছরে দেখছি এরা তাবারুকও চুরি করে। তার দলিল আপনাকে শ্রীমন্তপুর পুকুরের দক্ষিণ পাড়ের মাহফিল। কথা কয় না কা? কি পুলিশের ভয় আছে নাকি? আরে এরা এমন কর্মকাণ্ড করেছে, পুলিশ ডিফেন্সটাকে কলঙ্কিত কইরা গেছে। এই জন্য দেখেন না কয়েকটা বাঘ যে খবরও নাই। কথা কয় না কা? হ্যাঁ, জনগণের ট্যাক্সের টাকা এদের বেতন দেয়া হতো, ঘামের টাকা এদেরকে বেতন দেয়া হতো। সেই জনগণের উপরে গত 15.5 বছর স্টিম রুলার চালিয়ে মানুষকে ঘুম করেছে, হত্যা করেছে, বিনা অপরাধে মামলা দিয়েছে। জনগণ ঠিক কিনা?
সেই পুলিশের ভয় আছে নাকি? পুলিশ জনগণের বন্ধু, পুলিশই জনতা, জনতাই পুলিশ। কিন্তু তারা গত 15 বছর জনতা পুলিশ, পুলিশ জনতা জনগণের বন্ধুর ভূমিকা পালন করে নাই, করেছে শত্রুর ভূমিকা। তাদের আচার ব্যবহারে আমাদের সন্দেহ হয়েছিল এরা ভারতের, ইন্ডিয়ার। আমরা বলেছি, মনে করেন না যে আজকে বলতেছি, আমি আজকেও বলছি। আমার ওয়াজের 29 বছর শেষ, আগামী জানুয়ারিতে 30-এ পদার্পণ করবে ইনশাআল্লাহ। এই 30 বছর বলেছি কারণ এই সিনাটার মধ্যে আল্লাহকে ছাড়া কোনো জানোয়ারের ভয় না। জেল জুলুম নির্যাতন এগুলো আলেমদের প্রশিক্ষণ। তোমার কথা কয় না কা? আমনে গোনা আলেম ওলামার প্রশিক্ষণ। দেখছেন না, এক বেড়ারে 3.5 বছর, আরেক বেড়ারে 3 বছর, আর একজন কোরআনের পাখি সারা পৃথিবীতে যার কোরআনের অমিয় সুদা, যার জবান থেকে মানুষ শুনে শুনে দিনের সন্ধান পেয়েছে, বিজাতিরা বিধর্মীরা মুসলমান হয়েছে। এই লোকটাকে তথাকথিত যুদ্ধ অপরাধের নামে তকমা দিয়া 13টা বছর জেল খাটাইয়া পরিশেষে ষড়যন্ত্রের মাধ্যমে শাহাদাত শহীদ করেছে, শাহাদাত বরণ করতে হয়েছে। এই ইতিহাস জাতি ভুলবে? কোশ্চিন কালও ভুলবে না। এটা ভুলার মতো কোনো বিষয়। তবে মনে রাখতে হবে, শুধু আলেম ওলামাদের জন্য জেলখানা নয়, মুমিনদের জন্য গোটা দুনিয়াটাই জেলখানা। কি হুজুর হাদিস আছে না? শুধু আলেম ওলামাদের জন্য জেলখানা নয়, মুমিনদের জন্য জেলখানা। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। কথাটা আমি 3 বার রিপ্লাই করেছি। এই কারণে আমি ডাইনও দেখেছি, বামও দেখেছি। কারণ ড্রাইভারের পাশাপাশি হেল্পার থাকার দরকার। ড্রাইভার অভিজ্ঞ হওয়ার পরও হেল্পার কয় ওস্তাদ প্লাস্টিক। আলেম ওলামা থাকলে লাভ আসেনি? এই যে হাজী সাহেব আমার পাশে বসা, ওঠার সময় বলছি বিপদে বললে আপনি তুল্লা দেবো, মাতে না, বুঝে না। রাগ করছেন ভাই? আরে আপনারা তো রাখছি মজার লাইগা। ওয়াজ তো করবে সফিউল্লাহ সাহেব। আমি তো আপনাদের প্যান্ডেলের দুরবস্থা দেখা একটু বসলাম আর কি। আপনারা আসেন, আমি আপনাদের পরিচিত মুখ। একটা চৌকের শরম আছে না? আমরা কি চৌকের শরমে আসছেন? কার জন্য? কথা সত্য তো। যদি আপনারা আল্লাহর জন্য আইসা থাকেন, আপনাদের বসার লক্ষণে মনে হচ্ছে যেন আমার সাথে শত্রুমি আছে। কেউ সার দাওয়াত দেই নাই আর আপনাকে চা কি আমি খাই নাই, তো একটু দয়া করে সামনে আগান যারা পিছনে বসছেন। আই ক্যান চ্যালেঞ্জ, ইমানের বলে বলিয়ান হয়ে মুমিনেরা আসবে, মুনাফিকেরা আসতে পারবে না। জোরে বলেন, কে আসবে? মুমিনেরা আসবে। যদি এই এলাকায় মুমিন থাকে আর যদি মুনাফিক থাকে, তাহলে তারা সব জায়গায় পটেটু। এরা বাজারও আছে, মাজারও আছে, এরা মাহফিলেও আছে, দুর্গায়ও আছে, দরগায়ও আছে। এরা আসতে পারবে না, আসবে মুমিনেরা। জোরে বলেন ঠিক কিনা? দেখেন আসার ধারা অব্যাহত হয়ে গেছে। বলেন মারহাবা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে চেপে পিছনের ভাইয়েরা আপনারা দয়া করে সামনে আসেন। পিছনে যাবেন এটা অবনতি, সামনে আসবেন এটা উন্নতি। জোরে করে ঠিক কিনা? আমি কিছু লোক দেখেছি পিছনে গেছে, দুর্ভাগ্য হতভাগা। কথা কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কথোপকথন করতেছিলেন নবীজির সামনে, অমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা মেসেজ আসলো, হে মুমিনেরা, ইমানদারেরা, ও দুনিয়ায় যত মুমিন ইমানদার আগমন করবা, সবাই এই নির্দেশ মালার আওতাভুক্ত। ও মুমিনেরা, ইমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আমার পয়গম্বরের সামনে তোমরা কি কইরো না, অগ্রগামী হইও না। প্রচলিত বাক্য একটা আছে, মাতবুরি করিও না।
নবী ব্যক্তি জীবন আপনি অনুসরণ করেন, আপনার ব্যক্তিত্ব সমাজে বৃদ্ধি পাবে। পারিবারিক জীবন আপনি অনুসরণ করবেন নবীজির, করেন, আপনার পরিবার জান্নাতের বাগান হয়ে যাবে। আপনি সামাজিক জীবন নবীজির অনুসরণ করবেন, সমাজ একটা মডেল, একটা মডেলিং সমাজে পরিণত হবে। নবীজির রাজনৈতিক জীবন অবলম্বন করবেন, আমাদের দেশের কুখ্যাত রাজনীতিবিদদের মতো চরিত্রহীন হবে না, আদর্শবান রাজনীতিবিদ পয়দা হবে। জনগণ ঠিক কিনা? নবীজির রাষ্ট্রীয় জীবন অনুসরণ করবেন, গোটা দেশ, গোটা দুনিয়ার জন্য মডেল হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, ইমানদারেরা নবীর সামনে অগ্রগামী হইও না। যদিও বলা হয়েছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রাসূলের সামনে অথবা আল্লাহর রাসূলের সামনে তোমরা অগ্রগামী হইও না। এতে ভয় করো কারে? কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা যা বলো আল্লাহ শোনেন, এবং যা করো আল্লাহ সব বিষয় অবগত আছে। এবার বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজনের মতো মুমিন আর দুনিয়াতে আসবে? আসার সম্ভাবনা আছে? কথা বলেন, আছে? আর আসবে? সম্ভব আছে? সম্ভাবনা থাকে? আহা, এরকম আবু বকর, সাইয়েদনা হযরত ওমর যদি গোটা সমাজে দুই একজন করে থাকে, দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আশোক সমর, আমিন বলেন। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আশোক সমর, অনরটল পাহাড় সম, অনরটল পাহাড় সম, দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলুন তো দেখি,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমানদার আর আসবে, আসার সম্ভাবনা আছে। উমরের মতো ঈমানদার আর আসার সম্ভাবনা নাই, কিন্তু উমরের নামের কোনো অভাব নাই। আবু বকর উমর মুমিন মুসলমান ঈমানদার সকলের জন্য আইডল, আইকন, আমাদের জন্য মডেল, ঠিক কিনা? আজকে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ইমানের বলে বলিয়ান কয়েকজন মানুষ, কয়েকজন নেতা থাকতো, আর এগুলা যদি সংসদে দাঁড়াইতে পারত, জেনা, ব্যভিচার, মদ, জুয়া বা বোতল, ট্যাবলেট দেশে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো প্রতিনিধি দরকার আছে না নাই? সমাজের মেম্বার, কাউন্সিলর, মেয়র, এমপি, মন্ত্রী, চিফ জাস্টিস, ডিসি, এসপি, আইজি, জোরে কোন ঠিক কিনা? না কুখ্যাত বেনজিরের মতন দরকার? হ্যাঁ, বাতিজা কই রে তুই? ও বেনজির, তার মতো এরকম কুখ্যাত বেনজির আমাদের বাংলাদেশে যেন আর জন্ম না নেয়। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আবু বকর ওমর যত মুমিন ঈমানদার দুনিয়াতে আসবেন সকলের জন্য এই মেসেজ, খবরদার, সাবধান, আল্লাহ ও আল্লাহ রাসূলের সামনে মাতবুরি করিও না, অগ্রগামী হইও না। নিশ্চয়ই তোমাদের সকল ব্যাপার আল্লাহ জানে এবং শোনে। অতএব তোমরা আল্লাহকে ভয় করো। আমার বন্ধুগণ, এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়ার পর এদের অবস্থাটা এমন হয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি নবীজির সামনে এরপর থেকে কোনোদিন অগ্রগামী অথবা অগ্রসর হইয়া এক চুল পরিমাণ কোনো সিদ্ধান্তে উপনীত হন নাই। এটা ছিল মান্যতা, ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। এবার আসেন দ্বিতীয় আয়াত, আয়াত নাম্বার 2। সেখানে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। দ্বিতীয় আয়াত আল্লাহ কি মেসেজ দেন? ও মুমিনেরা, ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাত। ও মুমিনেরা, ঈমানদারেরা, নবীর সামনে তোমাদের কণ্ঠকে নবীর কণ্ঠের উপরে উঁচু করিও না। সুবহানাল্লাহ। নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ যেন বড় না হয়, উঁচু না হয়, এরকম করিও না যেভাবে তোমরা একজন আরেকজনের সাথে কথোপকথন করো, হাসি রং তামাশামূলক সূচক আছে না, আমরা কথা বলি, বেয়ের সাথে বেয়ের আলাপচারিতা,
বন্ধুর সাথে বন্ধুর আলাপচারিতা, সমাজের একজনের সাথে আরেকজনের কথোপকথন। আল্লাহ বলেন ও ঈমানদারেরা, এমনটাও করা যাবে না, এমন বচন ভঙ্গিও করা যাবে না যেমন তোমরা একজন আরেকজনের সাথে আলোচনা করো, কথা বলো, এইভাবে বলা যাবে না। এবার দেখেন কঠিন সিগন্যাল, যদি তোমরা এমনটাই করো পয়গম্বরের সামনে, আমার হাবিবের সামনে, আমার মাহবুবের সামনে, কে তিনি? মুহাম্মাদুর। আল্লাহু আকবার। আপনাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা ঠিক আছে তো? আল্লাহর মাহবুব কে? মুহাম্মাদুর। আপনারা জানেন হাবিবুল্লাহ, যে বন্ধুর জন্য আল্লাহ এত কিছু তৈরি করছে। কার জন্য? বন্ধুর জন্য। কোন বন্ধু? মুহাম্মাদুর। আপনারা না আহলে সুন্নাহ অনুসারী, আবার মাঝে মধ্যে সুন্নিও দাবি করেন। তো এই জবাবটা দিতে এত অস্পষ্টতা হলো, বুঝে না ও আরেকজনে তো নতুন নতুন মুস্তাক ফয়জি দিয়ে তো সঠিক। আমরা রং তামাশা করি, আসলে কিন্তু রং তামাশার কথা বলে নাই, বাস্তব কথাই বলে। হাবিবুল্লাহ কার পরিচয়? নবী মুহাম্মাদুর। আল্লাহ বলেন ঈমানদারেরা, আমার বন্ধুর সামনে তোমাদের কণ্ঠ যেন কি না হয়, উঁচু না হয়, বড় না হয়। নবীর কণ্ঠের উপরে যেন তোমাদের কণ্ঠের আওয়াজ না। কি সুন্দর ডিসিপ্লিন, কি সুন্দর প্রেসক্রিপশন। আল্লাহু আকবার। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি। সাবধান, খবরদার, নবীর কণ্ঠের উপরে যেন তোমাদের কণ্ঠ বুলন্দ না হয়, বড় না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহারি বাযিকুম লিবাযিন। এমন কথোপকথন করা যাবে না যেমন তোমরা একজন আরেকজনের সাথে করে থাকো, বাক্য আলাপ আলাপচারিতা, এমনটাও নবীর সামনে করা যাবে না। নির্দেশ দিয়েছেন কে? এরপর আল্লাহ বলেন, এই হুঁশিয়ারি জারি করার পর, এই সিগন্যাল জারি করার পর যদি কেউ এমনটাই করো, তাহলে আন তাহবাতা আমালুকুম, তোমাদের অজান্তে তোমাদের সব আমল বিনষ্ট হয়ে যাবে, বিফল হয়ে যাবে। তোমাদের অজান্তে তোমাদের জিন্দেগীর সব আমল কি হয়ে যাবে? বিফল, বিনষ্ট, নিঃশেষ, নিষ্পাসিত হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা আন্দাজও করতে পারবে না, টেরও পাবে না। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই আয়াতটুকু, এই আয়াতের তাফসীরে পাওয়া যায়, একটা মানুষ মাথা লাড়বেন না, নজর লাড়বেন না। ভাবতে পারেন হুজুর এটা তো নবীজির সামনে আচরণের বিধিমালা সাহাবাদের তখনকার উপস্থিতিদের। না না না, এই আয়াতের নির্দেশনার আওতাভুক্ত কিয়ামত পর্যন্ত চলবে। এটার নির্দেশমালা কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ এটা এমন এক কিতাব, এটা তাওরাত, ইনজিল, জাবুর আর আসমানি 103টা কিতাব না। কারণ যত নবীকে, নবী রাসূলকে কিতাব দেয়া হয়েছিল, নবীরা চলে গেছে, তাদের কিতাবের টেম্পারও শেষ হয়ে গেছে। এটা এমন এক কিতাব, নবী চলে গেছে কিন্তু এই কিতাবের ধারাবাহিকতা, বাস্তবতা, এটার অ্যাকশন কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত, জান্নাত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। এমন কিতাবের আলোচনা অপেক্ষা করে কোন মুসলমানের সন্তান, কোন ইমানদারের বাচ্চা ইমানদার ময়দানের বাইরে থাকতে পারে না। জোরে বল ঠিক কিনা? যেমন তুমি দিলে জমিন, দিয়ে
দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ও ফুরান, দয়া ও ফুরান, দয়া ও ফুরান। আগের আয়াতে বললেন নবীর সামনে কি করতে পারবে না, মাতবুরি করতে। এই আয়াতে কি বললেন, নবীর সামনে তোমাদের কণ্ঠের আওয়াজকে বুলন্দ করা যাবে না, অর্থাৎ নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ উঁচু করা যাবে। এবং তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে স্বাভাবিক কথোপকথন করো, বাক্য আলাপ করো, নবীর সামনে কিন্তু এমনটা করা যাবে। যদি এই নির্দেশমালা জারি করার পর, এই হুঁশিয়ারি জারি করার পর তোমরা যদি এমনটা করো, তাহলে আনতাহবাত, বিনষ্ট হয়ে যাবে তোমাদের আমালুকুম, তোমাদের আমল। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না, বুঝতেও পারবে না। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? আপনাদের তো প্রধান আকর্ষণ, প্রধান বক্তার আলোচনা শোনার জন্য প্রতিভা আমি দেখতেছি কখন আসবে। আমি আপনাদের কিছু সময় নষ্ট করতেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মতি থাকলে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবীরা মহা টেনশনে পড়ে গেছে, মহা সংকটে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী নবীর সামনে যায় বলে, হুজুর আমি আর কোনোদিন আপনার সামনে আমার কণ্ঠকে উঁচু করে কথা বলবো না। সুবহানাল্লাহ বলতেন না? ওমর ইবনুল খাত্তাব এই আয়াত নাজিল হওয়ার পর তিনি যখন নবীর সামনে কোনো কথা বলতেন, আল্লাহর নবী একবারের পরিবর্তে দ্বিতীয়বার আবার প্রশ্ন করা লাগতো, কণ্ঠ এত নিচু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াজ তো শুনেন, মানার দরকার। কি বলেন? কারণ আমরা নবীর উম্মত না? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা কি নবীর উম্মত ছিল না? তবে তাদের যুগটা ছিল স্বর্ণালী যুগ, আমরা এসে গেছি ফিতনার যুগে, ঠিক কি না? তবে যে মান্যতা থাকে, মানতে পারেন, সম্মান কিন্তু কমবে না, বাড়বে। ইহকাল এবং পরকালে আদর্শবান হতে পারবেন, হাকিকাতান উম্মত দাবি করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, এবার আরেকজন সাহাবীর দৃষ্টান্ত দিচ্ছি, যেই সাহাবীর নাম ছিল হযরত সাবিত ইবনে কায়েস। নামটা মনে রাখুন, কারণ ওয়াজ করতে হলে ইয়া করতে হয়, তাকরার করতে হয়, মুতাআলা করতে হয়, স্টাডি করতে হয়। এখন আর লাইলি মজনু কাহিনী শোনার দিন নাই, বলেন কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। এ প্রতিদ্বন্দ্বী হওয়া দরকার আছে না? আগে আপনারা মিছিল দিয়েছেন আল কোরআনের আলো ঘরে ঘরে, মিছিল দিয়ে দেন না আপনারা? এই মিছিলের প্রতিদ্বন্দ্বী পাল্টাতে হবে আল কোরআনের আলো, বাংলার সর্বত্র জালো, মসজিদে জালো, ঘরে জালো, বাইরে জালো, ইউনিয়নে জালো, ডিস্ট্রিক্ট লেভেলে জালো, সংসদে জালো, গণভবনে জালো, বঙ্গভবনে জালো, সচিবালয় জালো, মন্ত্রণালয় জালো, ক্যান্টনমেন্টে জালো, গোটা দুনিয়া জুড়ে জালো। বলেন কিসের আলো? ও মা, মিছিল দেওয়ার লোকে তো নয়, আল কোরআনের কথা মনে থাকবে। ওই সাহাবীর নাম হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। এই লোকটার কণ্ঠ ছিল ভারী, মোটা মোটা। আমগো মতে মোটা গলার লোক আছে না? ও মা, একজন যদি এই পুলিশের হাজী সাহেবের মার্কেটের সামনে কথা বলে, এরকম লোক আছে, এই সীমন্তপুর ঈদগাহের সামনে থেকে শোনা যাবে যেন মারামারি লাগছে। ও মা, এরকম লোক আপনার কুমিল্লা নাই তো? কথা বলেন, জবাব দেন না, আছে না নাই? এরকম বড় কণ্ঠওয়ালা আছে না নাই? এতে হুজুর, ফির সাহেব, ইমাম সাহেব, মৌলভী সাহেব, কারি সাহেব, হাবেজ সাহেব, খতিব সাহেব, ইতান বাসে না। বেড়া বেড়া হুজুরের সামনে উত্তুগুলা কথা কওয়া, এটা নাথিং, কিছুই না। তুমি জানো না
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা আনসারী সাহেব বলছে। আনসারী সাহেবের বাবার ক্ষমতা আছে একটা হাদিস বানানো, হাসরের ময়দানে আগুনের কিসিতে জিহ্বা কেটে দিবে। নবীর সামনে যেমন নির্দেশ দেওয়া হয়েছে সাহাবীদেরকে অগ্রগামী হওয়া যাবে না, মাতবুরি করা যাবে না, কণ্ঠ উঁচু করা যাবে না পয়গম্বরের সামনে, তোমাদের ঠিক নবীর ওয়ারেস আলেম যারা তাদের সামনে তোমাদের শরীয়তের ব্যাপারে মাতবুরি করা যাবে না, তাদের কণ্ঠের উপর তোমাদের কণ্ঠের আওয়াজও করা যাবে না, কারণ এটা চরম বেয়াদবি ছাড়া আর কিছুই না। এখন আমগো দেশে কালচার আসেনি হুজুরের সামনে আওয়াজ বড় করা। হ্যাঁ, এক বেচারার গরুর বাছুর মসজিদে যায়, এখন না মাশাআল্লাহ আপনাকে মসজিদ যে সুন্দর প্যাকেট করা, আমনগোড়ার কথা কই না, কিছু মসজিদ আছে না এলাকায়, তো মসজিদের বারান্দা দিয়া মাঝে মধ্যে গরুটা ঢুকে, তো ইমাম সাহেব বাচ্চাদেরকে বলতেছে গরুটা কার রে, হুজুর এটা অমুক নেতার, একটু বাসায় গিয়ে বইল গরুর বাছুরটা মসজিদে ঢুকে এটা যেন এইদিকে না আসে, একটু সামলায় রাখতে বইল, কারণ এটা তো বান্ধা যায় না, ঠিক না? বাড়িতে বলছে নাথিং, এটা কিছুই মনে করে না, হুজুরে না কইছে, হুজুরের বেতন দেই না, খাওয়াই না, হুজুরে ইমামতি করবো এটা না দরকার, হুজুর আবার গরুর বাছুর লিয়ে বাড়াবাড়ি করে ফেললি গা, সম্মান করতেছে আর কি হুজুরে, কারণ হুজুরের নৈতিক দায়িত্ব মসজিদের দেখাশোনা করা। কি কন, মসজিদে একটা পাতা পইরা রইছে, পাতাটা পইরা রইল কেন, আইসা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে ধমক দেওয়া, এ হুজুর মসজিদে থাকেন না, বেতন দেই না, খাওয়াই না আপনারে, পাতাটা মসজিদে পড়া রইল, এরকম লোক আছে না নাই? কেউ আছে না নাই? ক্ষমতা আছে না মসজিদের সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সহ সভাপতি, কিন্তু আপনি কি মসজিদের একটা পাতা বাহিরে পালা ফালাইয়া দিলে এটা গুনাহ হবে? বরং মসজিদ পরিষ্কারের সওয়াব আপনার আমলনামায় হবে। আয়েশা ধমক দেয় হুজুরে, আসেনি যে জায়গায় বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এই আয়াতের অন্তর্ভুক্ত এর তাফসীরে ব্যাখ্যায় পাওয়া যায় আল্লাহর নবী এবং নবীর ওয়ারিস আলেম উলামাদের সামনে মাতবুরি করতে পারবে না, আলেম উলামাদের সামনে কণ্ঠে আওয়াজ করতে পারবে না, এটা চরম বেয়াদবি, বেয়াদবি, বেয়াদবি। জোরে বল ঠিক কিনা? এজন্য বলছি এই আয়াতের কার্যকারিতা কিয়ামত নয়, হাসরের ময়দান নয়, জান্নাত পর্যন্ত। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস না হইলে বড় হুজুরদের প্রশ্ন করবেন, মুফতি সাহেবদেরকে, কি কইয়া গেল কালা হুজুরে। একদিন বাছুরটা আবার ঢুকছে, ঢুকার পরে বাচ্চাদেরকে বলতেছে বাদিটা বানছে, আজকে মালিকের সাথে কিছু কথাবার্তা হবে, বাইন্দা রাখছে। সন্ধ্যার পরে গরুর বাছুর ডাকাডাকি করতেছে, মা ডাকতেছে বাড়ি থেকে, বেচারা তো একেবারে সিগন্যাল নাম্বার 10 সর্বোচ্চ পাওয়ার নিয়ে আসছে, আয়সা দেখে বাছুরটা বান্ধা মসজিদের মাঠে একটা গাছের সাথে। বাছুরটা বাঁধছে কে? তো পাশে দোকানদার আছে না, দোকানদার, আপনারা আবার রাখবেন, আপনার করে কই না, এরকম কিন্তু আচরণ দেশে আছে না নাই? তো দোকানদারে কইতেছে কে, চিল্লাপাল্লা করে, কে বাছুরটা বাঁধছে, ইমাম সাহেব বাঁধছে, ইমাম সাহেব বাছুরটা বাঁধলো, কত বড় ক্ষমতা! ইমাম সাহেবের ক্ষেত্রা গায়ে এলাইছে, এরই ক্ষেত্রা কেন বাঁধছে? কেন বাঁধছে? মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ করার কারণে। এই জবাবটা দিতে পারলেন না, বলেন মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ করার কারণে। এবার ইমাম সাহেবের ধমক, ইমাম সাহেব, এই ইমাম সাহেব, আপনি কেমনি বাছুরটা বানলেন আমার এই অবুঝ বাছুরটা? ইমাম সাহেবের দেখে বেড়া যেভাবে হুঙ্কার দিচ্ছে বাঘের মতো, এর সাথে জবাব দিতে হইলে সিংহের মতো গর্জন দিতে হবে। আপনি চিল্লাপাল্লা করছেন কেন? আপনার বাড়িতে সিগন্যাল দেওয়া হয়েছে বাছুরটা বান্ধার জন্য, বাঁধেন নাই। আজকে পরিচয় চেয়েছি বাছুরটা কার? আপনার। এখন ইমাম সাহেবের হুঙ্কারে বাঘ ঠান্ডা হয়ে গেছে। এরম ইমাম আছে না নাই দেশে? আবার এমন ইমাম আছে চাকরি বাঁচানোর জন্য সভাপতির নামাজে জানাজা বাস করে দেয়, এরম ইমাম আছে না নাই? আমি বলবো এটা না কইরা আপনি রিক্সা চালান, ভ্যান চালান, সম্মান থাকবে। আরে আমনের জায়না মাঝে তুমি বাস কইরা দিয়া সম্মান সূচক সভাপতি হোক, ক্যাশিয়ার হোক, জয়েন্ট সেক্রেটারি হোক, সম্মানার্থে আপনারটাই তো ঠিক কইরা দিবে, কারণ এটা সম্মান করা রাসূলের সুন্নাত।
এটা হীনতা, ছোটতা, নিচতার কোনো অবকাশ নয়, ঠিক নেই। এবার ইমাম সাহেবের হুঙ্কারে বাঘ ঠান্ডা। এবার কে হুজুর কে রে রাগ করছেন? বাসুরটা বোঝে না। আপনি আজকে কত বছর এখানে আসছেন? 5-7 বছর হয়ে গেছে। ইমাম সাহেব কিন্তু গরম। 5-7 বছর হয়ে গেছে। হুজুর আমারে কোনোদিন দেখছেননি মসজিদে, আমার বাসুরটা বোঝে না, এই জন্য না আসছে। তাহলে বোঝা গেল তো গরুর বাসুরের চেয়েও খারাপ। আর বাসুরের চেয়ে খারাপ করে আল্লাহ তো বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। এরা শুধু গরু ছাগলের মতো না, গরু ছাগল শুকুর কুকুরের মতো, বাল হুম আদল, এরা কুত্তার চেয়ে আরো খারাপ। প্রিয় ভাইয়েরা, হযরত সাবিত ইবনে কায়েস এই আয়াত নাজিল হওয়ার পর কণ্ঠবাড়ি মোটা গলাওয়ালা যে লোকটার অভ্যাস ছিল মোটা গলায় কথা বলা, আস্তে কোনো কথা বলতে পারে না, পারতো না। সে চিন্তায় মগ্ন হয়ে গেল, না জানি এই আয়াত আমাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। মনটা একটু তৈরি করেন। আলোচনার মুভমেন্ট এই মুহূর্তে একটু পরিবর্তন হয়ে গেছে। তার মধ্যে ভীতির সঞ্চার শুরু হলো। মনে হয় আমার জিন্দিগির সব আমল বরবাদ। কেননা এই মোটা বারিক গলা নিয়া পয়গম্বরের সামনে আমি কথোপকথন করি, না জানি নবীর মনে কষ্ট হয়েছে, না জানি আমাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে। আমরা তো অন্যটা চিন্তা করি, নিজের চিন্তা করি না, ঠিক নিও। পরিশেষে তিনি একটা নির্জন পথ ধরে ধরে নীরব নিস্তব্ধ একাঙ্গিনা চলার পথে, মানুষ চলার রাস্তায় তিনি চলে গেলেন। যে রাস্তা দিয়া মানুষের আনাগোনা কম, মানুষ চলার রাস্তা কিন্তু কম মানুষ যাতায়াত করে, এমন একটা নীরব জায়গায় যাইয়া হযরতে সাবিত ইবনে কায়েস শুধু কান্দে। শুধু ইমানদারেরা, মুমিনেরা ওয়াজ শুনেন, ওয়াজ শোনার বাস্তবতা কি শুনেন। ভাগ্যের কি পরিহাস, ওই পথ ধরে কোনো জরুরতে নবীর আরেকজন সাহাবী যাচ্ছিলেন, আসিম ইবনে আদি ইবনে আজালান রাদিয়াল্লাহু তাআলা। তাফসীরে জালালাইন থেকে বলছি, আল্লাহর কসম, যুগ শ্রেষ্ঠ তাফসীর তাফসীরে জালালাইনের মধ্যে পাওয়া যায় আসিম ইবনে আদি ইবনে আজালান ওই নীরব নিস্তব্ধ পথ ধরে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখেন সাবিত ইবনে কায়েস কান্দে। তিনি কান্দে, কাছে গেলেন, তাকে সান্ত্বনা দিলেন, না কান্না বন্ধ হচ্ছে না। পরিশেষে ডেকে বললেন, কিরে সাবিত ইবনে কায়েস, কি দুঃখ, কি হয়েছে? আপনি কি জানেন না? আপনি কি অবগত নন? আল্লাহ আয়াত নাযিল করেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাউলি কাজহারি বাযিকুম লিবাদিন। যারা নবীর সামনে নবীর কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করে কথা বলে অথবা অস্বাভাবিক কথোপকথন করে, তাদের জিন্দেগির সব আমল তাদের অজান্তে বিনষ্ট হয়ে যায়। মনে হয় এই আয়াত আল্লাহ বুঝি আমাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, না জানি রে আমার জিন্দেগির সব আমল বিফল। এই নিউজটা হযরত আসিম ইবনে আদি ইবনে আজালান রাদিয়াল্লাহু তাআলা নবীর কর্ণগোচর করলেন। কার কানে পৌঁছাইলেন? নবীজির কানে পৌঁছাইলেন। নবীজি তাকে ডেকে আনলেন। কাকে? হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে যুবকেরা, কে কই যাও বাবু, কই যাও? যাইও না, বসো। আলেম ওলামার সামনে কিভাবে ব্যবহার করবা, কথোপকথন করবা, আচার ব্যবহার করবা, কিছু নিয়ে যাও, শিক্ষা যাও। কারণ আলেম হইতে পারো নাই। যদি রাসূল বলছেন কোন আলেমান, আলেম হও, আও মুতাআল্লিমান, তালেবুল ইলম হও, আও মুস্তাইমান, আলেমের কথা শুনো, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। 5 নাম্বারেরটা হইও না আলেমের দুশমন।
ডেকে এনে বললেন, রে সাহাবী, তুমি কি এতটুকুই অবগত হয়েছো? তুমি কি বাকিটা অবগত হও নাই? বাকিটা হলো 3 নম্বরের আয়াত। করতাম নি? জাগবেন আপনারা একটু জেগে। আমার তেলাওয়াতকৃত আয়াতটা যেখানে শেষ হবে, শেষ আমার আপনাদেরও শেষ। প্রধান বক্তা আসার সময় প্রায় কাছাকাছি হয়ে গেছে। এত জোরে একটা তাকবীর দিবেন আল্লাহু আকবার, আপনাদের তাকবীরে যেন এই উত্তরামপুরের শয়তানগুলা সব শ্রীমন্তপুর পার হয়। দেয়া যাবে? শয়তানে আছে, মানুষ শয়তানও কিছু আছে, আছে না নাই? এরাও একটু সতর্ক হোক, একটু সংশোধন হোক, যে ভুল করতেছি আমরা বাইরে থাকিয়া ভিতরে যাওয়ার দরকার, কারণ ভিতরে জিনিস আছে। কি তাবারুক আছে? কি আছে? এখানে আল্লাহ রহমত আছে, দয়া আছে, শান্তি আছে, গুনাহ মাফের ঘোষণা আছে। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাইয়া দিলেন, রে সাবিত, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার যেহেতু বলেন নাই, আপনারা তো সুবহানাল্লাহ বলার দরকার। আপনাকে তো বলছিলাম বলতেন আল্লাহু আকবার, বলেন নাই যেহেতু, এই জন্য সুবহানাল্লাহটা বলার দরকার, ঠিক না? তাহলে পারবেন না আল্লাহু আকবার বলতে? পারবেন? পারবেন? তাহলে আমি আবার শুরু করি তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে মুখ বন্ধ কইরা তামাশা কয়, হ হুজুরে কইছে দেখে শুনলাম নাকি? আমরা এমন বাবার ফলা, এমন মায়ের ঘরে জন্ম নিয়েছি, হুজুরে কইতেই পারে, শুনতাম না। বেড়া বেড়া আছে না নাই? সমাজে আছে না মুরব্বীরা? ফোলাবেনের চলাফেরা দেখলে, তুই অমুকের বাড়ির অমুকের ফোলা, চলাফেরা একটু ভালো কইরা কর। হুজুরে মুরব্বী কইয়া গেছে গা, হেতে হ এতে কি ভালো ছিল নি? এর অগ্রগামী কিছু ফোলাবাইন আছে না নাই? সমাজের অ্যান্টিভাইরাস এরা, ক্যান্সারের রূপ ধারণ করছে, এরকম কিছু ফলাবেন সমাজে। এদের দ্বারা বংশমর্যাদা শেষ, পিতামাতার সম্মানও শেষ, মুসলিম জাতির ঐতিহ্যও শেষ। হেতাগর নাম বলে কিশোর গং। গং না ঢং? কিশোর গ্যাং না ঢং? গ্যাং গ্যাং। চলাফেরাও ব্যাঙ্গের মতন। কথা কোন ঠিক কিনা? তাহলে রেডি হন। বিসমিল্লাহির রহমানির রহিম। না হয় নাই, কয়েক বছর আগে যে আওয়াজ হয়েছিল মসজিদের ভিতরে, এরকম তো হয় নাই। আরেকটু জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। বুড়া বেড়ে আওয়াজ দিছে আমগো দাদা। আরে আমগো কুমিল্লা শান্তিনার দাদা শ্বশুর মিয়া না, 3 জমে ওয়াজ করে গেছেন একটু আগে। তামিনা নাতুন যায় আমার ভাই। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। লাহুম মাগফিরাতুন
বললেন সাহাবীরে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহ রাসূলের সামনে বাক্য বিনিময় করতে তাদের কণ্ঠকে নিচু রাখে, স্বরকে নিম্নমুখী রাখে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাদের দিলকে তাকওয়া দিয়ে ভরপুর পরিপূর্ণ করে দেয়। লাহুম মাগফিরাহ, তাদের জন্য রয়েছে ক্ষমা। মারহাবা বলেন। কি রয়েছে, কিসের ঘোষণা? জোরে বলেন। ওয়া আজরুন আযীম, এটাই হলো তাদের জন্য মহাপুরস্কার। প্রিয় ভাইরা, চলেন চতুর্থ নাম্বার আয়াত। আল্লাহ কি বলছে? ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আমার বন্ধুগণ, চমৎকার আলোচনা আলোকপাত হয়েছে এর ভিতরে। নবীজি বিশ্রাম করছিলেন, জোহরের লাঞ্চ করে। আরে এখন তো আপডেট, এজন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলাম। আপডেট জামানা না। লাঞ্চ কখন করা হয়? এটা সকালে। সকালে তো ব্রেকফাস্ট। কেন ব্রেকফাস্ট? দুপুরের খাবার খেয়ে লাঞ্চ করে নবীজি বিশ্রাম করছেন, আরাম করছেন। কারণ এই সময় এই কাজটা করা নবীর উম্মতের জন্য তরিকা, সুন্নত, আদর্শ। বলেন কার তরিকা? সেজন্য আমরাও জোহরের খাবার খেয়ে লাঞ্চ করে সিগারেট লইয়া সোজা দোকানে চলে যাব না, বাইরে হাঁটবো না। যদি প্রয়োজন হয় হাঁটবো, কিন্তু একটু বিশ্রাম, পিঠটাকে বেডশিটে লাগাইয়া, যদি বেডশিট না থাকে মাটির বিছানা হয়, সেখানে একটু শুয়ে আরাম করি, একটু গোড়াগড়ি করব। কারণ এটা রসুলের সুন্নত, এটার মধ্যে শান্তিও আছে, সুস্থতাও গ্যারান্টি আছে। কথা কর না, আসেনি? তাহলে আজকের থেকে প্র্যাকটিস করবেন, আমলটা করবেন। ভিন্ন হলো রাতের খাবার খাইয়া শোয়া যাবে না, বিশ্রাম করা যাবে না, পিঠ লাগানো যাবে না, একটু বিচরণ করবেন, হাঁটাহাঁটি করবেন। এটা আল্লাহ রাসূল করতেন, আমাদের জন্য করণীয়। শুধু করণীয় না, এটা রাসূলের আদর্শ, সুন্নাত, তরিকা। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেছে নবীজির সমস্ত সুন্নতের মধ্যে রয়েছে সুস্থতার গ্যারান্টি, আরামের গ্যারান্টি, শান্তির গ্যারান্টি। জোরে কোন ঠিক কিনা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال النبي عليه الصلاة والسلام. حب سنة دبوة حب رسول من أحب سنتي उनको बोल तू को जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद का शवादन से तोरा अगर खाई गोरे रोशन कुनी गिरे लाजन सुन्नते पैगम्बरिला। बुद्धिमाনের পরিচয় দিলেন মাহফিল সাইরা না আয়েশা। তোমার নামে
গান গাহিলে কণ্ঠে আসে সুর। তোমার নামে আজান শোনে, তোমার নামে আজান শোনে, রাত্রি যে হয় ভোর। কার নামে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার গান? মুয়াজ্জিনটা গায়নি শেষ রাত্রে? হ্যাঁ, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব। ঠিক নি? তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব। সবার মনে প্রশান্তি দাও, সবার মনে প্রশান্তি দাও, দুঃখ করে দূর। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। চলবে? এ চলবে? প্রভু তুমি চন্দ্র উঠাও, ফুটাও হাজার ফুল, বিচিত্র এই সৃষ্টি দেখে হয়েছি বেকুল। প্রভু তুমি দাও খুলে দাও, প্রভু তুমি দাও খুলে দাও, তোমার রহম ডোর। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। আয়াত নাম্বার 4 সূরাতুল হুজরাতের তেলাওয়াত করেছি, কিন্তু অনুবাদটাও বলি না, বাস্তবতা ব্যাখ্যায় যাব পরে যদি সময় পাই। আবার 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 সতর্ক হন, আবার আমি আয়াতটা তেলাওয়াত করি, রিপ্লাই করি। এবার আপনাদের ইমানের বল আমি দেখব। তেলাওয়াত কিন্তু আয়াত যেখানে শেষ হবে আল্লাহু আকবার। কয় না কয় না কয় না, জোরে জোরে। একটা মুখ বন্ধ রাখবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো হয়ে গেছে। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, মিন ওয়ারাইল হুজুরাত আকযারুহুম লা ইয়াকিলুন। ও নবী, যারা আপনার হুজরার পিছন থেকে ডাকাডাকি করছে, এরা অবুঝ, এরা নির্বুধ, এরা অজ্ঞ, এরা অলস। কারণ এরা বুঝে না, এরা জানে না, এরা উপলব্ধি করে না কোন ভাবে কিভাবে পয়গম্বরের সামনে আচরণ বিধি করতে হবে। আপনারা যাই সে মসজিদে ডাকতেছেন, হুজুর হুজুর কই? হুজুরে নাইনি বাসায় আছে না নাই? এরকম ভাবে ডাকাডাকি করছিল আর কি। নবীজি জোহরের লাঞ্চ করে বিশ্রাম করে হুজরায় বিশ্রাম করছিলেন উম্মুল মুমিনিনদের কোন একজনের ঘরে। এই সময় এই তমিম গোত্রের ওই লোকসমূহ অশ্বরোহীরা আয়েশা নবীজিকে ডাকাডাকি করছে, হায়ার ইজ মুহাম্মদ, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মানে ডাকাডাকির মধ্যে কি ছিল না? আদব কায়দা, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারতা
কিছুই ছিল না, সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা আপনার হুজরার পিছন থেকে ডাকাডাকি করতেছে এরা অবুঝ, এরা নির্বুধ, এরা অলস, এরা জাহেল, এরা বুঝে না। ওই মুস্তাক ফয়েজীর ওয়াজ বুঝে না, বুঝে না। প্রিয় বন্ধুগণ, এরকম কিছু লোক আমাদের মাঝে আছে। বর্তমান প্রজন্মে তো নবী নাই, এখন নবী নাই, ব্যবহার করব কার সাথে? জবাব হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি হিসাবে আলেমদের সাথে এরকম ব্যবহারকারী আছে না নাই? এমনটা করা যাবে না, নিষেধ আছে কোরআনের আয়াত দ্বারা দলিল, কারো হাওলাত করে দলিল দেয়া লাগবে না। সূরাতুল হুজরাতের 1 থেকে 5 নম্বরের আয়াত আপনি স্টাডি করবেন, গবেষণা করবেন, মুতাআলা করবেন, তাকরার করবেন। বাংলা অনুবাদ তাফসীর আছে এখন বাংলাদেশের লাইব্রেরিতে, আপনি অনুসন্ধান করে এটা খুঁজবেন, খুঁজা দেখবেন। আলেম ওলামা পয়গম্বর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পয়গম্বরের উত্তরসূরি যত আলেম ওলামারা দুনিয়ায় আসবে, ইমাম খতিব মুয়াজ্জিন যারা আসবে, আমাদের মুরব্বী, জাতির রাহবার, জাতির কর্ণধার, এ অজ্ঞ জাতির পথ প্রদর্শক আলেম ওলামাদের সাথে কি আচরণ, কি আচার ব্যবহার করতে হবে, এই ব্যাপারে ফাইনাল ডিসিশন আল্লাহর কোরআনে আছে। প্রয়োজন যদি হাদিস খুলতে হয়, হাদিস শরীফও তার ব্যাখ্যা আছে না না? কপালটারে জ্বালাইও না। আলেম ওলামারে মহব্বত করবে তো দূরের কথা, মস্কারা করে, কত মস্কারা। শাস্ত্রটা যদি একটু বার হইয়া যায় হুজুরের, হুজুর রেফারের বাইত খাইয়া কেন কথা কয় না? আপনারা তো আজুয়া খাজুর হয়ে গেছেন এই এলাকায়, নাই কয় না, কয় না, হুজুর রেফারের বাইত খাইয়া চাও গাড্ডা কি মোটা হয়েছে। হাঁটার গতি যদি একটু কম হয় এবার যে মনে হুজুরে বেশি গাইছে, কথা কয় না? সমাজের কোন এক লোক যদি আলেমকে মহব্বত করে, আরেকজনের প্রতি হিংসা করে, সব শরীরে ব্যথা, ওষুধ দিব কোথায়? একজন লোকের যদি ভালোবাসা থাকে, আরেকজন কয় হইছে, এতে হুজুরের লয় কাতিল করে, কইলে তো বাকি কথাগুলা। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনি কি জানেন একজন আলেমের কি মর্যাদা, কত বড় মর্তবা? যদি জানতেন, কথাবার্তায় আদব কায়দা থাকতো, ভদ্রতা থাকতো, নমনীয়তা থাকতো, শিষ্টাচারতা থাকতো। আবু বকর, ওমর, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আদর্শ অনুসরণ করতেন, করার দরকার আসেনি? এবার শুনেন আলেমের কি মর্তবা। নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল। একজন সাধারণ আবেদ আছে না, সাধারণ আবেদ, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, সুইপার, হেল্পার, ড্রাইভার, ফিশারম্যান, কৃষক, এসব লোকের মধ্যে কি আল্লাহওয়ালা নাই? আরে মিয়া পাঞ্জাবিওয়ালায় সৌদি আরব থেকে আইছে তোফ, আরে বাবা রে, এত বড় পাঞ্জাবি আঙ্গুলার থেকে বড় কেন? মাথার উপর দিয়া পাগড়ি লাগাইয়া আবার ভ্যান সৌদি আরব থেকে আনছে। এক এক সিগারেট টানে মনে হয় এই যেন দারুল উলুম দেওবন্দ থেকে আসছে মুহতামিম সাহেব, আছে না নাই? মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে আইছে ভাইস চ্যান্সেলর, আসলে এতে সৌদি আরব থেকে আইছে বিড়ি গায়ে বিড়ি, ঠিক না? আমি কথাটা এই জন্য বলছি, সাধারণ আবেদের মধ্যে আল্লাহওয়ালা আবেদ, বুজুর্গ লোক আছে। এরকম একজন বুজুর্গ লোকের, এই রকমের বুজুর্গ মানুষের সারা রাতের ইবাদত, আর একজন আলেমের সারা রাতের ঘুম, ইবাদতের চেয়েও বুজুর্গের আলেমের ঘুমটা শ্রেষ্ঠ। হৃদয়ে ভয় নিয়ে, মোহাব্বত নিয়ে শোনেন। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। এবার পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে ছোট ব্যক্তি হতে, তোমাদের মধ্যে ছোট ব্যক্তি হতে আমার মর্যাদা যত বেশি একজন বেআলেম
বুজুর্গর কাছে একজন আলেমের মর্যাদা তার চাইতে আরো বেশি। শুরু করো ইমানদার, আলেমের মর্যাদা যে কত কত, এই জন্য বলছি কোরআন খুলবেন, হাদিস খুলবেন। আমি হাদিসটা পড়েছিলাম, জিন্নুরাইন আল্লাহর নবী থেকে হাদিসটা বর্ণনা করেছেন, খুতবায় পাঠ করেছিলাম। ওয়া আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত ওসমান জিন্নুরাইন তিনি আল্লাহর নবী থেকে হাদিসটা বর্ণনা করেন, হাসরের ময়দানে তিন শ্রেণীর লোককে আল্লাহ সুপারিশের অধিকার দিবে, শাফায়াতের ক্ষমতা দিবে। তাদের শাফায়াত সেদিন আল্লাহ গ্রহণ করবে, গ্র্যান্টেড করবে। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো আল আম্বিয়া, নবী পয়গম্বর, সুম্মাল উলামা, উলামায়ে কেরামগণ। তিন নম্বরে সুম্মা শুহাদা, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা রক্ত ঝরায়, জীবন দেয়, ওই রকম শুহাদায়ে কেরাম। এই তিন ধরনের লোক সুপারিশ করবেন, অধিকার দিবেন কে? আবার তাদের সুপারিশ গ্রহণ করবেন কে? মুসলমান ইমানদার, গভীর খেল। আল্লাহর পয়গম্বরের আরেকটা হাদিস শুনেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ أن رسول الله صلى الله عليه وسلم قال إن من أمتي من يشفع للفيام ومنهم من يشفع للقبيلة ومنهم من يشفع للعصابة ومنهم من يشفع للرجل حتى يدخل الجنة। الله أكبر।